আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ দয়ায় আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি আমার পরিবার নিয়ে খুব ভালো আছি। তো আজকে আমি ভিপ দম কাচ্চি রান্না করব। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আমি কিন্তু আগে পরে কখনো এই দম কাচ্চিটা রান্না করি নাই। এমনি আমি বিরিয়ানি, তাহারি এগুলি রান্না করেছি কিন্তু ভিপ কাচ্চিটা আমি কখনো রান্না করি নাই। তো চেষ্টা করতেছি একদমই হোটেল স্টাইলের মানে সম্পূর্ণভাবে যাতে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো ওইভাবে একটু দেখানোর চেষ্টা করতেছি। তো আমি এখানে পেঁয়াজ ভেস্তা করে নিয়েছি। আমি এই পাতিলেই কিন্তু রান্না করব। পাতিলটা কিন্তু বেশ বড় দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আর আমি কিন্তু এখানে মাংসটা একটু কেটে নিয়েছি। আমি কিন্তু রেগুলার যে সাইজটা ওটার থেকে কিন্তু বড়, আবার খুব যে বেশি বড় তাও না। যত আমি গ্যাসের চুলায় বসাবো সেই অনুযায়ী আমি আমার একটা শেপ দিয়ে নিয়েছি যাতে করে রান্নার সুবিধা হয়। এই জন্য তো আমি ওখানে যা যা দিয়ে দিয়েছি আপনি দেখিয়ে দিয়েছি। এখন এই যে মাংসটা দিয়ে দিয়েছি। বলে দেই মাংসের পরিমাণ কিন্তু 1.5 কেজি, আর চাল দিয়ে দিব আমি 1 কেজি। তো সেই অনুযায়ী আমি মশলা দিব। তো এখানে কিন্তু আমি পোস্ত দানা, কিশমিশ, কাজু বাদাম, পেস্তা বাদাম এগুলি বেটে নিয়েছি। আর ওখানে হচ্ছে জয়ফল, জয়ত্রী আর হচ্ছে গোলমরিচ, এই তিনটা আমি বেটে নিয়েছি। তো আমি এই বাটা মশলাগুলি দিয়ে এরপরে আমি যে গুঁড়া মশলাগুলি দিব ওগুলি আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো আগে বাটা মশলাটা দিচ্ছি। তো আমি কিন্তু এগুলি বেটে দিয়েছি। আপনারাও কিন্তু চাইলে একটু তেলে গুঁড়া করেও দিতে পারেন। এই বাদাম, এরপরে জয়ফল, জয়ত্রী, পোস্তদানা এগুলি গুঁড়া করেও দিতে পারেন। কিন্তু আমি একটু বেটে দিয়েছি। তো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একটু। আসলে সবকিছুই সুন্দরভাবে আপনাদের মাঝে শেয়ার করতে পারলে আমার খুব ভালো লাগে। তো ওখানে সব মসলা দেওয়ার পরে এখন দিয়ে দিব এখানে জিরা বাটা। টেবিল চামচের 2 চামচ আমি জিরা বাটা দিয়ে দিব। 2 চামচ দিয়ে দিব আদা বাটা, 2 চামচ দিব রসুন বাটা। আমি কিন্তু একটু ভরে ভরে দিচ্ছি। তো এতে করে টেবিল চামচের যে 2 চামচ এটা হয়েই যায়। তো আমি ওই অনুযায়ী আমি 1.5 কেজি মাংস দিয়েছি। তো সেই অনুযায়ী আমি মশলা দিচ্ছি। তো মশলাগুলি আমি দিয়ে দিচ্ছি। আর আপনাদেরকে বলে দিব আমি কতটুকু কি দিচ্ছি। চেষ্টা করতেছি সবটা একদমই দেখানোর জন্য কোনো কিছু আজকে মানে সিক্রেট রাখতে চাচ্ছি না। সবই আপনাদের মাঝে শেয়ার করতে চাচ্ছি। যাতে করে আমার যে ভিউয়ার্সরা আছে যারা আমাকে ভালোবাসে তারাও চাইলেই রান্না করতে পারে। তো আমি যেহেতু এখানে 1.5 কেজি দিয়েছি মাংস, সেই অনুযায়ী আমি কিন্তু 3 চামচ দিয়েছি চা চামচের লবণটা। আর সস দিয়েছি আমরা যে রেগুলার কাপে যে আমরা চা খাই ওইটার 1 কাপ দিয়েছি। আর 1 কাপ টক দইও দিয়ে দিব। এইখানে 1 কাপের মতো আমি ঘিও দিয়ে দিব। আমি কিন্তু বলে দিচ্ছি যে কাপে আমরা সবসময় চা খাই মাঝারি যে কাপগুলি ওই কাপ। তো আর আমি তেল কিন্তু 1 পোয়া দিয়েছি। তো আমি যেটা যতটুকু দিয়েছি আমি সবটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আমি কিন্তু ঘিও যে পরিমাণে দিয়েছি আমি কিন্তু আপনাদের বলে দিয়েছি। তো এইখানে রেগুলার যে 10 টাকা দামের যে প্যাকেটগুলি থাকে গুঁড়া দুধ, তো আমি টোটালি 5টা ব্যবহার করব। তো মাংসটা মাখাইতে আমি এখানে 2 কাপ মানে 2টা দিয়ে দিব। হ্যাঁ, দেখিয়ে দিলাম। এগুলি কিন্তু 10 টাকা করে প্যাকেট। বোঝানোর সুবিধার কারণে কিন্তু আমি আপনাদেরকে এইভাবেই বলে দিলাম। তো 2 প্যাকেট দিয়ে দিলাম। আর যে 3 প্যাকেট ওইটা আমি একটু জাফরানের সাথে গুলে দিব। তো যাই হোক এখানে আমি একটু নেড়ে দিচ্ছি। এরপরে আমি যেসব মসলা দিব ওগুলি আমি আপনাদের সাথে দেখিয়ে দিব। তো এখন একটা কাচ্চির যে প্যাকেট থাকে ওইটা দিব। চাইলে আপনারা এটা দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। কারণ আমি যে মসলা দিয়েছি তো এটা দেওয়ার আর কোনো দরকার নাই। কিন্তু তারপরে একটু বলে না বেশি জিনিসে বেশি মজা। তো যেহেতু আমার কাছে ছিল আমি একটা কাচ্চির প্যাকেট এখানে দিয়ে দিলাম। আর চাইলে আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি যে মসলাগুলি দিয়েছি সেম আপনারা ওইগুলি একটু তেলে গুঁড়া করেও দিতে পারেন। জয়ফল, জয়ত্রী, পোস্তদানা, কাজু বাদাম, কাঠবাদাম, এরপরে আপনার
এলাচ, দারচিনি এগুলি কিন্তু আপনারা গুঁড়া করেও দিতে পারেন। তো আমি দিয়ে দিলাম এখন আরো বেশ কিছু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম, আর এখন দিয়ে দিব টক দই। তো টক দইটা আমি একটু কেটে নিচ্ছি। তো এখানে টক দই দিয়ে দিব 4 কাপের 1 কাপের মতনই দিয়ে দিব। আমি সবকিছু একটা মানে যতটুকু দিয়েছি পরিমাণ মতো দিয়েছি, ওইটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করেছি। আশা করি ভালো লাগবে। তো এখানে কিন্তু আমি পোস্ত দানার সাথে কিশমিশও বেটে দিয়েছি। তো আমি দিয়ে দিলাম টক দই এখন, দিয়ে এখানে বেশ কিছু কাঁচামরিচ দিব, দিয়ে খুব ভালো করে এটা মেখে নিব। চাইলে আপনারা হাত দিয়েও মাখতে পারেন, আমি চামিচের সাহায্যে মাখতেছি। আসলে যে যেভাবে সুবিধা, যেভাবে কাজ করে ভালো লাগে ওইভাবে। তো আমি চামচ দিয়েও কিন্তু খুবই ভালো করে এটা কিন্তু মেখে নিচ্ছি। তো এটা খুব সুন্দর করে মেখে নিব। আসলে মাখাটা ভালো হলে কিন্তু রান্নাটাও ভালো হবে। তো ওই অনুযায়ী কিন্তু আমি খুব সুন্দর করে মেখে দিচ্ছি। তো এখানে কিন্তু বেশ কিছু কাঁচামরিচও দিয়েছি, আর গোলমরিচটা তো বেটে দিয়েছি। আর যেহেতু আমি একটা কাচ্চির প্যাকেট দিয়েছি রেডিমেড, যেটা ওটার ভিতরে কিন্তু একটু ঝাল থাকে, ওই অনুযায়ী কিন্তু আমি একটা ব্যালেন্স রেখেই কিন্তু ঝালটা দিয়েছি। আর মেয়েরা খেতে চেয়েছে কাচ্চি, তো চেষ্টা করব মেয়েরা একদমই যাতে হোটেল স্টাইলের খেতে পারে, ওই অনুযায়ী আমি এখানে একটু গোলাপ জল, কেওড়ার জল যেটা বলে গোলাপ জল, ওইটা দিয়ে দিব। এখানে 4 চামচের 2 চামচ চিনি দিয়ে দিব। এটা আপনাদের টেস্টিং, যে আমরা যে টেস্টিংটা দেই, টেস্টিং সল্ট, ওইটার মতনই কাজ করবে। তো আমি কিন্তু এই জন্য আমি কিন্তু বাসায় রান্না কিন্তু কোনো টেস্টিং সল্ট ব্যবহার করি না, আমি কিন্তু একটু চিনি দেই। তো আজকে দেখিয়ে দিলাম। আর বেশ কিছু আলু কিন্তু বড় সাইজের কেটে লবণ দিয়ে আমি কিন্তু মেখে রেখেছিলাম, আর জাফরানের একটু রং দিয়ে মেখে রেখেছিলাম। তো ওইটা দিয়ে দিয়েছি, ওটা আপনাদেরকে দেখাবো। আর এটা হচ্ছে দুধটা খুব গাঢ় করে জাফরান দিয়ে ভিজিয়ে রাখবো, এরপরে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এটা কালারটা আসলে দেখিয়ে দিব। এতে করে কাচ্চিটা দেখতে কিন্তু একদমই বাহিরের মতনই লাগবে। আর চলে আসলাম এখন, আমি আজকে চিনি গুঁড়া পোলাও চাল নিয়েছি, ওটা বয়েল করতে আসছি। তো এখানে আমি 2 চামচ লবণ দিয়ে দিব, আর এখানে দিয়ে দিব একটা দারচিনি, বড় সাইজের একটা দারচিনি দিব, 10-12টা দিয়ে দিব গোলমরিচ, আর দিয়ে দিব 5-6টা এলাচি, 4-5টা লং, আর 2টা তেজপাতা দিয়ে দিব। লবণ এখানে দিয়ে দিব 2 চামচ, টোটাল আমার কিন্তু লবণটা 5 চামচ চলে গেছে। তো চালটা কিন্তু আমি ধুয়ে ঝরা দিয়ে রেখেছিলাম, আর পানিটা কিন্তু ফুটে গেছে। আমি কিন্তু একদমই পুরোপুরি ভাবে কিন্তু রান্না করব না। চাউলের যে একটা দেখবেন মাইস থাকে, যে ওই অনুযায়ী আমি কিন্তু দেখে, এটা চোখের আন্দাজ বলে বোঝানো যাবে না, ওইটা যারা আমরা সবসময় রেগুলার রান্না করি আমরা কিন্তু বুঝে নিতে পারি। আর আপনারা তো আমার চেয়ে ভালো রান্না করেন, তো আশা করি বুঝবেন। তো আমি কিন্তু চালটা একদমই পুরোটাই রান্না করে নিব, শুধু মাছটা যাতে শক্ত থাকে ওই সময় কিন্তু নামিয়ে নিব। আমি কিন্তু দেখিয়ে নামিয়ে নিয়েছি। এটা কিন্তু আপনারা, যে আমরা যেমন এই যে আপনার রান্না করি, তো মনে পড়লে বলে দিব, আগে এখানে করে দেই। তো এখানে আমি কিন্তু দিয়ে দিব হচ্ছে আলু বুখারা, কিশমিশ, এরপরে দিয়ে দিব পেঁয়াজের ভেস্তা। পেঁয়াজের ভেস্তা দেওয়ার পরে আমি একটু গোলাপ জল ওইটা দিয়ে দিব। এটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, অনেকে এটা খেতে পারে অনেকে খেতে পারে না। তো আমার চালগুলি কিন্তু দেখে বুঝতে পেরেছেন খুব সুন্দর বয়েল হয়েছে। আমি কিন্তু একদমই পারফেক্ট ভাবে করে নিয়েছি, শুধু একটু মানে টিপ দিলে একটু শক্ত মনে হয়। তো ওইভাবে কিন্তু আমি রান্নাটা করে নিয়েছি। আর এটা কিন্তু গরম অবস্থায় দিয়ে দিব, চালটা কিন্তু ঠান্ডা করার কোনো দরকার নেই। চালটা চুলার থেকে নামিয়ে কিন্তু আমরা এখানে দিয়ে দিব। তো আমি আবারও দিয়ে দিলাম কিশমিশ, দিয়ে দিলাম বেরেস্তা, আর এখন ঘি দিয়ে এটা দমে রেখে দিব। আর জাফরান দিয়ে যে দুধটা ভিজিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিব, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব।
তো মাশাআল্লাহ দেখতে খুবই ভালো লাগতেছে। আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। একদমই আমার কাছে মনে হচ্ছে বাহিরের যে লুকটা আমরা যে বাহিরে খাই সেম ওরকমেরই লাগতেছে। তো আমি কিন্তু এখন এই যে জাফরান দিয়ে যে ভিজিয়ে রেখেছিলাম দুধটা, তো লিকুইড দুধটা ওইটা এখন দিয়ে দিব। এরপরে যা যা দিব একটু দেখিয়ে দিব, ঘি দিব। তো এখন আমি এটা চারপাশ দিয়ে কিন্তু দিয়ে দিচ্ছি। তো এখন কিন্তু এই যে দেয়া হয়ে গেছে, আর এখন আমি আরেকটু জাফরানের যে রংটা আছে ওইটা, জাফরান খাওয়া আর স্বর্ণ খাওয়া আমার কাছে মনে হয় এক। জাফরানের অনেক দাম। আমার বেশিরভাগ ভিডিওতে আপনারা দেখেছেন আমি কিন্তু বেশি কিছু ব্যবহার করি না, চেষ্টা করি টুকটাক দিয়ে কিন্তু একটা ভালো মানের খাবার রান্না করার জন্য। কিন্তু বাহিরের একদম হোটেল স্টাইলের রান্না করতে গেলে যা যা লেগেছে কিন্তু পারফেক্ট ভাবে একটা রান্না করতে গেলে কিন্তু সবই লাগে। তো আজকে জাফরানটা কিনতে যেয়ে বুঝলাম যে স্বর্ণের দামের মতনই জাফরানের দাম। তো যাই হোক, যেহেতু এটা আমার মেয়েরা খেতে চেয়েছে, তো পারফেক্ট ভাবে যাতে খেতে পারে আর ওরা যাতে বলতে পারে যে না একদমই বাহিরের মতন হয়েছে। তো যাই হোক, এখানে কিন্তু আমি একটু যে আটা আমরা রেগুলার যেটা দিয়ে আমরা রুটি খাই, তো ওটা একটু মেখে সাইড দিয়ে আটকে দিব। এটা আমরা সবাই জানি দম বিরিয়ানি মানেই কিন্তু এইভাবেই কিন্তু কোট করে দিতে হবে। তো আমি এইভাবে এখন দিয়ে খুব ভালো করে ঢাকনাটা লাগিয়ে দিব। কতক্ষণ রাখবো সেটাও আমি আপনাদেরকে বলে দিব। তো আমার কিন্তু সবকিছু দেওয়া শেষ। এখন আমি একদমই যারা কাচ্চি রান্না করে তারা কিন্তু এইভাবে একটা মারে, মানে হাত দিয়ে দেয়। তা আমিও কিন্তু এইভাবে দিয়েছি। তো আমি টোটাল রান্না করেছি 1 ঘন্টা। তারই ভিতরে প্রথমে আমি চুলার জলটা একটু বাড়িয়ে দিয়েছি। তো চুলার জালটা আমি একটু কমিয়ে দিয়েছি, মানে প্রথমে কিন্তু বাড়িয়ে দিয়েছিলাম, এরপরে যে কমিয়ে দিয়েছি কিন্তু অত কম দিয়ে নাই, মোটামুটি ভাবে দিয়েছি। ওটা আসলে আমি দেখাইতে পারি নাই। তো টোটাল আমি রান্না করেছি 1 ঘন্টা, আর চুলা বন্ধ করে রেখেছি আমি আধা ঘন্টা। টোটাল আমার লেগেছে 1.5 ঘন্টা। তো আমি কিন্তু 1.5 ঘন্টা পরে কিন্তু খুলতেছি, খুব গরম ভাব উঠতেছে, আপনারা কিন্তু দেখে বুঝতে পেরেছেন। আর যেহেতু এটা শুক্রবারের ব্লগ, আপনার নামাজের পরপরই কিন্তু সবাই খেতে চলে আসে। তো ওই অনুযায়ী আরো কতক্ষণ রাখলেও আপনারা রাখতে পারেন, কিন্তু আমাদের হয়ে গেছে। আমি কিন্তু আগেই বসিয়েছিলাম। তো একদমই এইসব খাবার কিন্তু একটু গরম গরম খেতেই কিন্তু অনেক বেশি মজা লাগে। তো আপনাদের ভাইয়া যেহেতু নামাজ থেকে চলে এসেছে, আমরা এখন সবাই খাবো। আর আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম, মাশাল্লাহ মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছে। আমি কখনো এইভাবে দম কাচ্চি রান্না করি নাই, প্রথম রান্না করেছি, পারফেক্ট ভাবে রান্না করতে পেরেছি। আর সেটা আপনাদের সাথে একসাথে প্রথম দিনই যে শেয়ার করতে পেরেছি, এটা আমার খুব ভালো লেগেছে। আমি তো ভেবেছিলাম নাও হইতে পারে। তো মাশাল্লাহ দেখে আমারই খুব ভালো লেগেছে যে না, একটা সুন্দর ভাবে একদম বাহিরে আমরা যে খাই সেম ওইভাবে আমি আপনাদেরকে দেখাইতে পেরেছি। এই জন্য আমি খুব ভালো লাগতেছে। চাইলে আপনারা কিন্তু এভাবে খুবই চট জলদি কিন্তু রান্না করতে পারেন বাচ্চাদের পছন্দ অনুযায়ী। তো আমার মেয়েরা তো এই টাইপের খাবার খেতে অনেক বেশি পছন্দ করে। আর আমি ওদের পছন্দ যেহেতু আমি শিখে ফেলেছি, আর যেহেতু আমার মেয়েরা পছন্দ করে কিভাবে কোনটা দিলে কখন কোনটা দিলে ভালো হবে, আমি কখনোই কিন্তু এই দম কাচ্চিটা রান্না করি নাই, সাহসও করি নাই। মনে করতাম যে হবে না কিংবা পুড়ে যাবে। তো মাশাল্লাহ আমি কিন্তু পুরোটাই আমি আপনাদের সাথে দেখিয়েছি, সেম দেখিয়েছি। কোনো এখানে কিন্তু কোনো কিছুই আমি বাদ রাখি না। একদম আমি যেভাবে রান্না করেছি, যে প্রসেসে মাংসটা মাখিয়েছি, যা যা দিয়েছি সব আপনাদের সাথে শেয়ার করেছি। তো আমার মেয়ে খাচ্ছে, অনেক গরম। আমিও আপনাদের থেকে বিদায় নিয়ে নিব। আপনাদের সাথে অনেক দিন পরে একটা সুন্দর একটা ভিডিও, সুন্দর একটা মুহূর্ত, আমার একটা সুন্দর সময় আপনাদের সাথে শেয়ার করেছি। আসলে আমার খুব ভালো লাগে আপনাদের মাঝে কিছু শেয়ার করলে। আর আপনারা যখন কমেন্ট করেন আমার অনেক বেশি ভালো লাগে। আপনাদের কমেন্ট আমার অনেক বেশি ভালো লাগে। তো আজকের মতো আর কথা বাড়াবো না।
তো খেতে চলে যাব, এখানেই ভিডিওটা শেষ করব। আশা করি ভালো লেগেছে, আশা করি আমার ভিডিওর সাথেই থাকবেন। আজকের মতো এখানেই, আল্লাহ।